नमस्कार बंधुरा आमी अनामिका और आपनारा देखছেন इनब्रिफ यूट्यूब चैनल। चाकरी संक्रांत समस्त रकमेर लेटेस्ट अपडेट, जब नोटिफिकेशन, विभिन्न एग्जामेर सिलेबास, प्रिवियास ईयर कोश्चेन, जीके अपडेट्स समस्त किछुई आपनारा पाबेन এই চ্যানেলে। বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের একটি জেলা আদালতের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে স্থায়ী পদে নিয়োগ হবে। ক্লার্ক এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কি কি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কত কি রয়েছে, এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, বয়সসীমা কত কি হতে হবে, কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি এখানে আপনারা পাবেন, কি করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে। প্রথম রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে এখানে প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে। ন্যূনতম 1 বছরের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট প্রার্থীদের থাকতে হবে। নেক্সট হলো লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিএল বেইলিফ। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে প্রার্থীর। এরপর রয়েছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্ট। এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম ক্লাস 8 পাস হতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল থেকে, কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। বয়সসীমা কত কী হতে হবে বলে রাখি। 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে, আর OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। PWD ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারবে 45 বছর। তাছাড়া এক্স সার্ভিসম্যান হলেও এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। একটু সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে প্রার্থীকে প্রথমে দিতে হবে 100 মার্কসের ফেজ 1, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে। প্রতিটি কোশ্চেনের মান 2 করে। ভুল উত্তরের জন্য 1 মার্কস করে ডিডাক্ট করা হবে। 60 মিনিট সময় থাকবে। ফেজ 1-এ কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে ফেজ 2 এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে। ফেজ 2-তে এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিলের ওপরে টেস্ট দিতে হবে 100 মার্কসের। এখানে নোট ড্রাফট করতে হবে, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসিস রাইটিং, এগুলো এখানে থাকবে। সময় থাকবে 2 ঘন্টা। ফেজ 2-তে কোয়ালিফাই করতে পারলে এরপর প্রার্থীকে দিতে হবে ফেজ 3, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট দিতে হবে 40 মার্কসের। ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেইলিফের ক্ষেত্রে এখানে প্রার্থীদেরকে 100 মার্কসের রিটেন এক্সামিনেশন দিতে হবে। 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে থাকবে, 2 মার্কস করে থাকবে প্রতিটি কোশ্চেনে। সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে। ভুল উত্তরের জন্য 1 মার্কস করে ডিডাক্ট করা হবে। 60 মিনিট সময় এখানে থাকবে। রিটেন এক্সামিনেশনে যেই সকল প্রার্থীরা কোয়ালিফাই করতে পারবেন তাদেরকে পার্সোনালিটি টেস্ট দিতে হবে 20 মার্কসের। রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন এখানে আসবে। প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে এখানে প্রার্থীদেরকে রিটেন এক্সামিনেশন দিতে হবে 100 মার্কসের। 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 2 মার্কস করে থাকবে প্রতিটি কোশ্চেনে। সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে। ভুল উত্তরের জন্য 1 মার্কস করে ডিডাক্ট করা হবে। 60 মিনিট সময় আপনারা পাবেন। সাকসেসফুল ক্যান্ডিডেটসদেরকে এখানে পার্সোনালিটি টেস্ট দিতে হবে 20 মার্কসের। রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে। কোন পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি রয়েছে বলি। আপার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে 39টি ভ্যাকেন্সি। সিল বেইলিফের জন্য রয়েছে 3টি ভ্যাকেন্সি। প্রসেস সার্ভার পোস্টের জন্য রয়েছে 9টি ভ্যাকেন্সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য এখানে রয়েছে 39টি ভ্যাকেন্সি। বন্ধুরা, এগুলো কিন্তু সম্পূর্ণ স্থায়ী পোস্ট। কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি আপনারা পাবেন বলে রাখি। 2019 রোপা অনুসারে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের পে লেভেল 9, পে স্কেল 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের পে লেভেল 6, পে স্কেল 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা। সিল বেইলিফ পোস্টের পে লেভেল 6, পে স্কেল 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা।
প্রসেস সার্ভার পোস্টের পে লেভেল 5, পে স্কেল 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা। গ্রুপ ডি পোস্টের পে লেভেল 1, পে স্কেল 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকা। বন্ধুরা, এই নোটিশটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার তরফ থেকে, ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশ বেরিয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্যই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশে আপনারা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এরপর পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। আবেদন আপনারা শুরু করতে পারবেন 24/5/2024 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো 24/6/2024 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি। SC/ST ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে দিতে হবে 500 টাকা, SC/ST ক্যান্ডিডেটসদেরকে দিতে হবে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটসদেরকে দিতে হবে 300 টাকা, SC/STদেরকে দিতে হবে 200 টাকা। সিল বেইলিফের ক্ষেত্রে SC/STদের দিতে হবে 200 টাকা আর বাকি সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দিতে হবে 300 টাকা। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটসদের দিতে হবে 150 টাকা, বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 200 টাকা। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটসদেরকে দিতে হবে 150 টাকা, বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 200 টাকা। এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে। সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন। তার নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে। সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।